আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিউয়ার। আমরা আবার চলে আসলাম দ্বিতীয় থেকে পঞ্চমতম দিনে টোটাল কি কি কাজ হয়েছে। আমরা এ পর্যায়ে এখন মুরগিকে ভ্যাকসিন দিব। তো আমাদের টোটাল যা মুরগি আছে আমাদের মুরগির মৃত্যুর হারটা আপনাদের দেখাবো। প্রথম দিনে আপনাদের ওজনটা আমার দেখানো হয় নাই। প্রথম দিনে আমাদের কয়টা মুরগি মারা পাইছিলাম আমরা সেই বিষয়েও আপনাদের জানানো হয় নাই। এই টোটাল বিষয় নিয়ে আজকে আপনাদের আপডেট থাকবে। সর্বপ্রথমে আমাদের যে 5টা বুটার আছে, এই যে এইটা হচ্ছে যে প্রথমে শুরু করব, তারপরে একে একে সিরিয়ালে সব বুটার গুলাই আমরা আগে ভ্যাকসিন দিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটা বুটার কমপ্লিট হইলো আর দ্বিতীয় বুটার আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, সরি 8টার দিকে। তো এখন আনুমানিক ঘড়িতে সময় বাজাচ্ছে 2:28। তো আমাদের একটা বুটার প্রায় 15 মিনিট করে সামথিং সময় লাগছে। পঞ্চমতম দিন বয়স আমাদের মুরগি, তারিখে আমাদের বাচ্চা আসছে। তো আজকে টোটাল 5 তারিখ। তো আমাদের মুরগি পঞ্চমতম দিন বয়স হিসাবে টোটাল কতটুকু খাবার খেয়েছে এবং ওজন আমাদের মুরগি কতটুকু করে আছে, এ পর্যন্ত কত পিস মুরগি মারা গেল, তো এই সব বিষয়গুলো নিয়ে আমরা আব্বুর কাছ থেকে শুনবো। এই ব্যতীত বাকি যে ওষুধগুলো আছে, এই ওষুধগুলোর আপডেট আমরা হচ্ছে ভ্যাকসিন দিয়ে শেষ করে তারপরে আপনাদের আমরা সুন্দরভাবে একটা একটা করে ওষুধের কি কাজ এবং আমরা কি পরিমাণে ওষুধ বর্তমানে মুরগিকে দিয়েছি এই 2 থেকে 5 দিন পর্যন্ত, অর্থাৎ 4 দিনের টোটাল কি কি ওষুধ দিয়েছি, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে সম্পূর্ণ আপডেট দেব। তো আমরা আজকে ভ্যাকসিনটা দিচ্ছে রানীক্ষেতের। এখন কি ভ্যাকসিন দিচ্ছি এটা তো আপনাদের অবশ্যই জানা লাগবে। আমি যখন ওষুধের আপডেট দিব সেই সময় আমি জানাই দিব। যে বিষয়গুলো আমরা শুনবো সেটা হচ্ছে আব্বুর কাছ থেকে। আপনাদের তো ডিটেইলসলি বললাম, আব্বুর কাছ থেকে শুনে আসি, তারপরে আপনাদের আপডেট দিচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এবার যে আমরা কালার বার্ড নিয়েছি, আজকে আমরা 1 তারিখে বাচ্চাটা নিয়েছিলাম। বাচ্চাটা ছিল কোয়ালিটি কোম্পানি। আজকে পঞ্চম দিন, আমাদের বাচ্চা সর্বমোট মারা গেছে 12 পিস। আর পঞ্চম দিন হিসাবে খাবার খেয়েছে মুরগি কারেকশন 100 কেজি। এখন এই পর্যায়ে আমি আপনাদের যেটা দেখাবো যে আমাদের এই যে 2টা বুটার আছে, এই একটা বুটার এবং এই একটা বুটার, এই 2 বুটারে আপনাদের একটা কালো মুরগি এবং একটা সাদা মুরগি ধরে দেখানোর চেষ্টা করব যে আমাদের মুরগি ওজন গুলা কেমন আছে। এখন আমরা চলুন আগে দাড়িটা রেডি করি। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমি দাড়ি রেডি করে ফেলছি, আর দাড়ির উপরে আমি অবশিষ্ট ফিড তোলার গামলা যেটা ব্যবহার করি সেই গামলাটা দিয়ে রাখছি। এখন আপনাদের আমি জাস্ট 3টা দেখাবো ওজন। সেটা হচ্ছে যে সম্পূর্ণ একটা কালো এবং খয়েরির মাঝখানে, যে ওদের মাথাটা একটু খয়েরি, বডিটা কালো, যেটা দেখাবো একদম সাদা মুরগি। এখন এ পর্যায়ে আমরা আব্বু এই যে ধরছে, এটি কিন্তু সম্পূর্ণ কালো মুরগি। আর এই কালো মুরগিটার এখন বর্তমান ওজন আছে হচ্ছে 78 গ্রাম। তো এখন এই যে আব্বু আর একটা সাদা মুরগি ধরলো, এই সাদা মুরগিটারও ওজন আমরা দেখবো যে আমাদের এই সাদা মুরগিটার ওজন কতটুকু আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই সাদা মুরগিটার ওজন 71 গ্রাম। তো এ পর্যায়ে আমরা আরো একটা মুরগি ধরবো খয়েরি কালার, মাথার কাছে আপনারা দেখতে পাচ্ছেন মাথার কাছে একটু ভিন্ন কালার আছে। এই মুরগিটার এখন বর্তমান ওজন আপনারা দেখতে পাচ্ছেন যে 82 গ্রাম। ভিউয়ার্স, এখন আপনারা অ্যানালাইজ করতে পারছেন যে আমাদের মুরগিগুলার ভিতর সবথেকে বেশি ওজন কোন মুরগি। আপনারা তো দেখতে পারলেন যে আমাদের এই বুটারের ভেতরে সবথেকে বেশি ওজন হচ্ছে এই যে মাথার কাছে আপনারা যে কালার দেখতে পাচ্ছেন যে আমার হাতের অর্থাৎ লোকের সামনে, এই মুরগিটার ওজন সবথেকে বেশি আমাদের এই বুটারে। তো এখন আমরা সেম ভাবে দ্বিতীয় বুটারে যাব, ওজনের আপডেট দিব যে আমাদের জাস্ট 3টা মুরগির ওজন কতটুকু করে আছে। এই পর্যায়ে যে আব্বু দেখতে পাচ্ছেন যে মাঝখান থেকে একটা সাদা মুরগি ধরলো, সাদা মুরগি ধরে এই যে ওজন দিয়েছে, ওজন আছে হচ্ছে 81 গ্রাম এই সাদা মুরগিটার ওজন। তো এখন এই যে আব্বু আর একটা কালো মুরগি ধরছে, একদম সম্পূর্ণ কালো মুরগি। এটা কালো মুরগিটার ওজন আছে হচ্ছে 82 গ্রাম। তো এখন আমরা লাস্ট আরে একটা মুরগি ওজন দিব, এই যে মাথার কাছে যে খয়েরি আপনারা দেখতে পাচ্ছেন যে মাথার কাছে খয়েরির ওজন আমরা দিলাম 75 গ্রাম আছে। তো আশা করি আপনারা অ্যানালাইজ করতে পারছেন যে আমাদের টোটাল আর কি গড় ওজন গুলা কতটুকু করে আছে। তো অ্যারাউন্ড আমাদের বর্তমানে মুরগির ওজন হিসাব করলে বাড়াবে প্রায় 78-69 গ্রাম করে গড় কি ওজন হবে। সে পর্যায়ে আপনাদের আমি এখন ওষুধের আপডেটটা দিব। সেটা হচ্ছে আমাদের 3য় দিন থেকে পঞ্চমতম দিন আজকে মুরগির বয়স। এই পঞ্চমতম দিনে আমাদের মুরগির ওষুধটা যেটা আমরা দিয়েছি মক্সিসিলিন ভেট, তার সাথে দিয়েছি আমরা এইটা হচ্ছে কুসুমিক্স প্লাস ভেট। এই 2টা ওষুধ নিয়ে আপনাদের ব্যাখ্যা করে আলোচনা করার কিছু নাই। তো আপনারা যারা রেগুলার খামারি আছেন তারা অবশ্যই জানেন। তো তাছাড়াও আমি আপনাদের একটা জিনিস আমি জানাই দিই, তো কুসুমিক্স প্লাসটা আমরা কি কারণে ব্যবহার করি, আমাদের তো আমরা যারা নতুন ভিউয়ার্স আছি এই ওষুধগুলার বিষয়ে আমরা খুবই কম জানি। তো আমরা প্রকৃত ভিউয়ার্স এবং নতুন
নতুন ভিউয়ার্স এর বিষয়ে আমি এই বিষয়টা জানাচ্ছি যে এই যে কুসুমিক্স প্লাস এটা হচ্ছে আমরা ব্যবহার করি হচ্ছে মুরগির যে লাড়িটা আছে। তো আপনারা দেখবেন যে প্রথম দিন আসার পরে মুরগির পায়খানার রাস্তার নিচে একটা সুতার মতো থাকে। তো সেই জিনিসটা শুকানোর জন্য ভালোভাবে আমরা এই কুসুমিক্স প্লাসটা ব্যবহার করি। কি হারে এবং কি মাত্রায় ব্যবহার করেছি সেটা প্যাকেটের উপর সুন্দরভাবে এক্সপ্লেন করে দেওয়া আছে। তো আপনারা চেষ্টা করবেন সেটা পরে তারপরে মুরগিকে সুন্দরভাবে দেওয়া। তাছাড়া আপনারা যদি না বুঝতে পারেন সেটা হচ্ছে আমাদের জানাবেন, আমরা আবার আপনাদের জানাবো। আর এই কুসুমিক্স প্লাসের সাথে আমরা এই যে মক্সাসিলিন ভেট যেটা আছে সেটা আমরা দিয়েছি। তো এই মক্সাসিলিন ভেটের বিষয়ে আপনাদের তেমন ভাবে আলোচনা করার কিছু নাই। তো আমরা এই মক্সাসিলিন ভেটের যে কারণে আমরা এই মুরগিকে দিচ্ছি সেটা হচ্ছে যে ঠান্ডা, কাশি, জ্বর এগুলা ইত্যাদির কারণে আমরা মুরগিকে এই মক্সাসিলিন ভেট যেটা আছে ওষুধ, এটা হচ্ছে স্কয়ার কোম্পানির আর কি, দিয়ে থাকছি মুরগিকে। প্রিয় ভিউয়ার্স, আশা করি দ্বিতীয় থেকে পঞ্চমতম দিনের পর্যন্ত ভিডিও আপনারা সম্পূর্ণ ডিটেইলসলি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা পর্যন্তই হবে। আশা করি নেক্সট নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।